চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। শুরু করে দিয়েছি রান্নাবান্না। সকালের নাস্তা শেষ করেই রান্নাতে চলে এসেছি। আজকে রান্না করব ডাল। এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমরা এইভাবে ঘুটানি দিয়ে ডালটা ঘুটে নিই। অনেকে আবার ডাল ঘুটানি না থাকলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়। তো আমার কাছে এটা আছে। বিদেশের বাড়িতেও আমি বাংলাদেশ থেকে এটা নিয়ে এসেছিলাম। আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করা অনেক ঝামেলার বিষয়, আর এই ডাল ঘুটনিটা থাকলে সব কিছু খুব ইজি হয়ে যায়। বিশেষ করে ডালের ক্ষেত্রে যে কোনো ঘুটাঘুটির কাজ কিন্তু এই ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দরভাবে করে ফেলা যায়। আর পাশাপাশি এই যে চিকেনটা বের করে নিয়েছি, তো এটাকে পরিষ্কার করে নিতে হবে। আর অন্যদিকে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আমার ডালটা ওখানে ঘুটে নিয়েছি, এখন আমি একটু বাগার দিয়ে নিব। নর্মালি ডালটা কিন্তু বাগারে আমি সবসময় পাঁচ ফোড়ন খেতে খুব পছন্দ করি, বা পাঁচ ফোড়নের যে ফ্লেভারটা আছে ওটাও খুব আমার ভালো লাগে। আর ওটা দিলে, এই যে আমি পাঁচ ফোড়ন দিয়েই আমি ডালের বাগারটা দিব, এটাতে অনেক সুন্দর স্মেল বের হয় আর টেস্টটাও অনেক বেড়ে যায়। যাই হোক, এসব রান্নাবান্না করতে করতে চলে যাই বাস্তবে বা বাস্তবতার সাথে আমাদের এখন সোশ্যাল মিডিয়ায় কী ঘটছে সেগুলো নিয়ে একটু কথা বলি। আমার যারা বন্ধুরা আছেন তারা বলেন তো এখন সোশ্যাল মিডিয়ায় কী হাঙ্গামা চলছে। দুইজন লেডি আছে আমাদের বাংলাদেশে যারা কিনা অনেক কুখ্যাত বা বিখ্যাত। একজন হচ্ছে বর্ষা চৌধুরী আর একজন হচ্ছে ক্রিম আপা। তো ক্রিম আপাকে তো আইনের আওতায় আনা হলো শেষ পর্যন্ত। উনি আসলে এতটাই অস্থির হয়ে গিয়েছিল। উনি একজন ভাইরাল পারসন, বাট ভাইরাল হওয়াটা মানুষ আসলে কিভাবে নিচ্ছে আমি জানি না। ভালোভাবে ভাইরাল হলে বেশি দিন ওটা সুনাম থাকে না, কিন্তু যদি খারাপভাবে ভাইরাল হওয়া যায় তাহলে সেটার রেশ কিন্তু অনেক দিন পর্যন্ত থেকে যায়। তো সেটারই একটা সুন্দর দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে এই ক্রিম আপা আর হচ্ছে আমাদের বর্ষা চৌধুরী। আসলে ওনার নাম তো বর্ষা চৌধুরী নয়, যেটা জানতে পেরেছি সুমা আক্তার, সামথিং লাইক দ্যাট। তো এই দুইজন মহিলার কর্মকাণ্ডতে সোশ্যাল মিডিয়া সবসময় উত্তাল হয়ে থাকে। একজনকে তো আইনের আওতায় আনা হলো, আরেকজনকে কবে আনা হয় সেই অপেক্ষাতেই আছি। আসলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে মানুষ আসলে কখন কি করেন সে নিজেও টের পায় না। এইটাই আর কি তারা মেসেজ দিয়ে গেল আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে। ভালোভাবে যদি ভাইরাল হওয়া না যায়, খারাপভাবে ভাইরাল হলে সেটার রেজাল্টটা আসলে ভালো আসে না। যারা কিনা একটু হলেও অনুধাবন করতে পারবে তাদের কর্মকাণ্ডের রেজাল্টটা আসলে সমাজে কি হতে চাচ্ছে বা কি হতে যাচ্ছে, আসলে যারা কিনা এই টাইপের মেন্টালিটি নিয়ে ঘুরেন তারা বুঝে যাবেন। আমাদের মনে হয় এই টাইপের নোংরা সমাজ থেকে সরে ফেলানো উচিত।